যদি এখন দেখা যাচ্ছে আবার বাজারে ওই আপনার বড় ওই যে দাড়ি ওর উপরে গরু তুলে গরু ওজন করেও কিনছে। আমি গতকালকে দেখলাম অনলাইনে বেশ কিছু গরু তারা কিনছে ওজন করে যে আমার টাকা অনুপাতে গোশ আছে কিনা, গোশ অনুযায়ী দাম ধরে গরু কিনছে। যদি খুব ভালো করে শুনে রাখেন, যদি কোনো মানুষ এইভাবে কোনো পশু কুরবানি করার জন্য ক্রয় করে ওজন করে অথবা আমার লস হবে বা লাভ হবে এই উদ্দেশ্যে এইভাবে যদি কোনো পশু কুরবানির জন্য ক্রয় করে কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام. قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين.
وقال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসার মালিককে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জিলহজ মাসে আজকের এই দ্বিতীয় জুমার সালাত আদায় করতে আসার সুযোগ করে দিয়েছে। সেই মহান মনিবকে খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 37 নম্বর সূরা 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি। আমরা অত্র আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে স্বল্প পরিসরে কিছু কথা বলবো এবং শুনবো এবং আমলের নিয়তে নিজেরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি অন্তরের থেকে 3টি কথার উপরে নিজেকে দৃঢ় রাখতে পারবে, প্রতিষ্ঠিত রাখতে পারবে, এমন স্বীকৃতি দিতে পারবে, আমি নবী তাকে হাত ধরে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায় দেব, বলেন সুবহানাল্লাহ। সেই আমল কি, সেই কথা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহ ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যেই ব্যক্তি বলবে আমার একমাত্র রবকে, বলেন আমার রবকে, আল্লাহ, ওয়া বিল ইসলামি দীনান, আমার একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমার একমাত্র নবী, আমার একমাত্র নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কেউ যদি এই 3টি কথার উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার সাক্ষ্য দান করে, আমি এই 3টা ছাড়া আর কোনো কিছু মানব না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাত দান করবে। আরেক জায়গায় বলেন নবীজি, যদি কেউ আজানের পরে, কিসের পরে? আজানের পরে, আজান যখন শেষ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ
যখন আজান শেষ হবে, আজানের পরে দরুদ পড়ে নির্দিষ্ট একটা দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করার পরে যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের পরে যদি কেউ এই দোয়াটি পাঠ করে, আমি বিশ্ব নবী কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার ওই উম্মতকে আমি হাত ধরে নবী জান্নাতে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীজি আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যায়, এটা চাই কি চাই না? তাহলে যদি চাই, তাহলে আমরা এই হাদিসের উপরে আমল করতে রাজি আছি তো সবাই? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীতে এসেছি। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবী আমাদের আবাদ করার জায়গা। কি করার জায়গা? এই পৃথিবীতে আখিরাতের জন্য যেমন আবাদ আমরা করব, আখিরাতে যে তেমন ফসল আমরা লাভ করব। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনাদের সর্বপ্রথম একটা আমল শিখাই দিলাম, আমলটি করবেন আখিরাতে লাভ করবেন। দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য বলেন? আল্লাহ গোলামি করার জন্য। কিন্তু এই জায়গায় আসার পরে আমাদের জন্য চির একটা শত্রু আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই শত্রুর নাম কি? বলেন সবাই, বলেন। সেই শত্রুর নাম কি? শয়তান। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। এখন শত্রুর আমাদের জন্য কল্যাণ কামনা করে না ক্ষতি কামনা করে? ক্ষতি কামনা করে সব সময় না কিছু সময় আমাদের ভালো চায়? শত্রু সব সময় ক্ষতি চায়, যে কিভাবে তাকে ক্ষতি করা যায়। এই জন্য দুনিয়াতে আমরা যা কিছু করব সব কিছু হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 161 এবং 62 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র রব্বুল আলামিনের জন্য। বলুন কার জন্য? আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য এই যে আমরা এসেছি, আমরা কার খুশি করার জন্য এসেছি? কথা বলতে হবে, বলেন কার খুশি করার জন্য? আপনারা কি ঘুমাচ্ছেন না? আমি আপনাদের কিন্তু ঘুমাতে দেব না। অন্তত পক্ষে আমি যতক্ষণ পর্যন্ত আমার বক্তব্য চলবে এর মধ্যে আমি কাউকে ঘুমাতে দেব না। ঘুমে তো আমাদের জীবন চলেই গেল কি গেল না? সারা জীবন আপনি একটা হিসাব করেন, যদি 50-60 বছর আমরা হায়াত পাই, 50 বছর হায়াত পেলে তার মধ্যে যদি আপনি হিসাব করেন তো দেখবেন যে 30 বছরের বেশি আপনি ঘুমের মধ্যে কাটান। তো ভাই এই যে জুমার নামাজ পড়তে এসেছেন, এখানে এসে এই 20 মিনিট আধা ঘন্টা যদি আপনি একটু জেগে না শুনতে পারেন, তাহলে আলোচনা করেই লাভটা কি? আর আপনি আলোচনা শুনেই আপনার লাভটা কি? আপনি ঘুমাবেন, দেখবেন আপনার ঘুমের মধ্যে আপনার ভালো কথাগুলো কানের মধ্যে যাবে না,
কিন্তু যখন দেখবেন যে আপনার বিরুদ্ধে একটা কথা চলে যাচ্ছে, ওই কথাটা কানের ভিতর দিয়ে বলবে যে দেখো হুজুর তোমার বিরুদ্ধে কথা বলছে। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আমার দিকে আপনারা মুখ দিয়ে, আপনারা আমার দিকে আপনাদের ফেসটাকে উঁচু করে কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 6 নম্বর সূরার 161 এবং 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে এখন শোনালাম, অনুবাদও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে বলছেন, নবীকে বলছেন, কুল ইন্নাস সালাতি, নামাজ আমরা আদায় করি কার জন্য বলেন? আপনারা। এই জন্য আমি আপনাদেরকে কথা বলাবো। অনেকেই বলে যে জুমার সময় কথা বলার দরকার কি? কথা না বললে তো শুধু ঘুমানো। বুঝতে পেরেছেন? আর যখন আমি কথা বলতে বলবো, যখন আপনাদেরকে উত্তর দিতে বলবো, তখন আপনি ঘুমানোর সুযোগ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শুনিয়ে দিন, তারা যেন বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এই যে আগামীকাল আসছে কুরবানির দিন। কিসের দিন? কুরবানির দিন আসছে। যাদের সামর্থ্য আছে, যারা কুরবানি দিবে, তাদের সম্পর্কে কিছু বিধি নিষেধ আছে, কিছু বিধি বিধান আছে। যদি সেই বিধি বিধান অনুযায়ী, বিধি নিষেধ অনুযায়ী যথাযথভাবে যদি কুরবানি করে, কুরবানি দেয়, তাহলে কুরবানি কবুল হবে। নইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানি কবুল করবেন না। এক নম্বরে কুরবানি যিনি দিচ্ছেন, কুরবানি যিনারা দিবেন, তাদের এক নম্বর শর্ত হলো তাদের